সম্মানিত স্যার ম্যাডাম এবং কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সাথে ভারাক্রান্ত মন নিয়ে কিছু কথা বলতে চাই। গতকালকে মহান শিক্ষক দিবসে অন্তর্বর্তীকালীন কালীন সরকারের শিক্ষা উপদেষ্টা সহ অর্থ মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাংলাদেশের এই প্রায় 5 লক্ষ এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীর সাথে যে প্রহসন করা হয়েছে, নাটক করা হয়েছে, তাদেরকে ছোট করা হয়েছে, সেই প্রজ্ঞাপনটি আমরা 18তমদের পক্ষ থেকে অত্যন্ত ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। এবং সেই সাথে 18তমদের সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে এই বিষয়টা নিয়ে আপনারা ফেসবুকে প্রচুর প্রতিবাদ করে পোস্ট দিয়ে লেখালেখি করেন এবং 12 অক্টোবরের যে আমাদের অবস্থান কর্মসূচিটা আছে সেইখানে আমরা যেন সশরীরে সবাই উপস্থিত হইতে পারি, সেই বিষয়ে আমরা সবাই প্রচারণা চালাবো। কারণ এটা আমাদের সবার স্বার্থ এখানে জড়িত। যদি আমরা এটা এখন করতে না পারি তাহলে আমরা অনেক বেশি, যখন নতুন পে স্কেল আসবে, পে স্কেলে আমরা কিন্তু অনেক বেশি পিছিয়ে পড়বো। এবং আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, সম্মানিত স্যার ম্যাডাম যারা আছেন, তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে 18তমদের এই বিষয় বেশি করে ইনক্লুড করার জন্য। কারণ এরা সবাই এক একজন তরুণ এবং এদের এনার্জেটিক, অনেক বেশি এনার্জেটিক। আমি আশা করি এরা যদি এই আন্দোলনে সক্রিয়ভাবে অনেক বেশি অংশগ্রহণ করে, এই আন্দোলনটা আরো নতুন মাত্রা পাবে। মনে রাখবেন, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, বাট আমলাতান্ত্রিক যে ফ্যাসিবাদ এখনো এই দেশে রয়ে গেছে, সেটাকে আমাদের এইবারই এই 12 অক্টোবর এই আন্দোলনের মাধ্যমে চিরতর শেষ করে দিতে হবে। ভবিষ্যতে এই শিক্ষক সমাজের সাথে যেন কোনো ব্যক্তি বা কোনো আমলাতন্ত্র আর কোনোদিন বৈষম্য করার সাহস না পায়, সেই বিষয়টা আমাদের একতার মাধ্যমে সেটা প্রমাণ করে দিতে হবে। সবাই ভালো থাকবেন। সবাই 18তমদের মধ্যে এই নিউজটা যেন ছড়ে যায়, সবাই সেভাবে এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে সবাইকে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।